সোনার কাছারের প্রতিদিনের মতো ইম্পর্টেন্ট খবর চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। অনেক ইম্পর্টেন্ট নিউজ আপডেট রয়েছে আপনাদের জন্য। প্রতিদিন এরকম আপডেট থাকবে। কাছাড় জেলায় তথা বরাক উপত্যকা এবং গোটার রাজ্যে আপনারা সবাই জানেন ক্যান্সার দিবস পালন করা হয়েছে। কারণ হাইলাকান্দিতে একটি অনুষ্ঠানে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ডক্টর গৌরী দাস সিংহ এবং মেহবুব আলম সহ অন্যান্য চিকিৎসকরা ছিলেন। ওনারা বিভিন্ন বক্তব্যে বলেছেন যে বরাক উপত্যকায় ক্যান্সার রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, দিনের পর দিন সংখ্যাও বাড়ছে। তাই সবাই সতর্ক থাকতে হবে এবং যেসব খাদ্য সামগ্রী রয়েছে যেমন তামাক জাতীয় খাদ্য, গুটকা, পান, সিগারেট, বিড়ি, মদ জাতীয় জিনিস বর্জন করার ওনারা আবেদন জানিয়েছেন। অন্যথায় এই অনেক দ্রুত মানুষের মধ্যে আক্রান্ত হবে বলে ওনারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাই সেই জন্য এই দিবস পালনে সবার প্রতি ওনারা আহ্বান জানিয়েছেন যাতে সবাই সতর্ক থাকার জন্য। শ্রীভূমি জেলা এবং কাছাড়েও জেলা শাসক ওনারা বক্তব্য রেখেছেন। পরবর্তী খবর হচ্ছে কি, কৌশিক রায় মন্ত্রী হওয়ার পর, বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী হওয়ার পর প্রথম শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় তিনি সফরে গিয়েছেন। সেখানে দলীয় কর্মীরা ওনাকে সম্বোধনা দিয়েছেন। সেখানে সম্বোধনার সঙ্গে সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কথা বলেছেন। এখানে বিশাল ব্যাপার, বাংলাদেশে ভিসা বন্ধ হয়েছিল ডিসেম্বরের 3 তারিখ থেকে। সেই ফেব্রুয়ারি 5 তারিখে সেই ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। কারণ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন ভারতীয় নাগরিকরা ভারতীয় নাগরিক বা যেগুলো আছে বাংলাদেশ যেতে চাইছেন ওনারা ভিসা পেয়ে যাবেন আগরতলা ত্রিপুরা কেন্দ্র থেকে। শচীন তেন্ডুলকর হচ্ছেন ক্রিকেট জগতের একটা নক্ষত্র ছিলেন। ওনাকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার কারণ হচ্ছে কি, ভারতে ক্রিকেট খেলার আন্তর্জাতিক স্তরে মান উন্নয়নে উনি অনেক অবদান রেখেছেন। মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের সঙ্গে খেলা অভিষেক হয়েছিল এবং 1989 সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার পর অবসর গ্রহণ করে 100টি সেঞ্চুরি করেছেন। সেই জন্য এই সম্মাননা। এখানে রয়েছে এডুনেস্ট একটা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান 7 ফেব্রুয়ারি শিলচর ক্লাব রোড কাছাড় ক্লাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আলোচনা করেছেন। সেখানে 10+2 ছাত্রছাত্রীরা সহ গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করলে সেখানে বিভিন্ন ধরনের ক্যারিয়ার গঠনের অনেক অত্যাধুনিক পরামর্শ পাবেন। একটা সঠিক ভবিষ্যৎ জীবনে একটা দিশা পাবেন। সেই জন্য এডুনেস্টের সেই 7 তারিখের অনুষ্ঠানে যে কোনো ছাত্রছাত্রীরা গেলে অনেক উপকৃত হবেন। তাই আপনারা যাবেন সেখানে। এছাড়া রয়েছে করিমগঞ্জে সাঁতার প্রতিযোগিতা হয়েছে। খেল মহারণ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতায় করিমগঞ্জ দিয়েছেন। সুইমিং পুলের দৃশ্য দেখেন, সুইমিং পুলের দৃশ্য সেখানে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে খেল মহারণ উপলক্ষে। এবং অনেক ডিস্ট্রিক্টের শ্রীভূমি জেলার অসংখ্য খেলোয়াড়রা সেখানে অংশগ্রহণ করেছেন। শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী কুম্ভমেলায় শ্রী রামের আশীর্বাদ নিয়ে সেখানে কুম্ভমেলায় পুণ্য স্নান করেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী। সেখানে কুম্ভ স্নান করে উনি শিলচর ফিরেছেন। একটা রিভিউ কাম ওয়ার্কশপ রুরাল ডেভেলপমেন্ট স্কিম করিমগঞ্জ। এখানে মন্ত্রী কৌশিক রায় উপস্থিতিতে সেখানে সভা হয়েছে। সেখানে জেলা শাসক থেকে বিভিন্ন আধিকারিক উপস্থিত হয়েছে। দেখেন এখানে গোল টেবিলে ওনারা সব বসে রয়েছেন, আলোচনা চলছেন। জেলার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং সেখানে মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন যে এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হবে। এছাড়া পাথারকান্দি পৌরসভার নির্বাচনও এপ্রিল মাসে হবে বলে মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন। এটা হচ্ছে পাথারকান্দির জন্য একটা সুখবর। এছাড়া পঞ্চায়েত নির্বাচন এপ্রিলের পরেই হবে, এটা গ্রাম এলাকার জন্য একটা সুখবর। এছাড়া তিনি সেই ওয়ার্কশপে বলেছেন যে বরাকের উন্নয়নের জন্য একটা গৌহাটিতে অফিস থাকবে এবং শিলচরেও একটা উন্নয়নমূলক অফিস থাকবে। সেখানে সরাসরি থেকে কাজ হবে।